রাশিয়াতে অ্যাপ্লাই করার জন্য ইউনিভার্সিটিতে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। সো আপনি যদি প্ল্যান করে থাকেন আগামী 2026 সালের সেপ্টেম্বর থেকে দেশের বাইরে পড়তে আসবেন, তাহলে নিঃসন্দেহে রাশিয়া হতে পারে আপনার পছন্দের তালিকায় অন্যতম। কেন? সাধারণত রাশিয়ান ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লিকেশন ফ্রি হয়ে থাকে, মানে আপনি রাশিয়াতে অ্যাপ্লাই করার জন্য ইউনিভার্সিটিতে কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। শুধুমাত্র কি থাকতে হবে, আপনার সার্টিফিকেট, পাসপোর্ট, এই সকল ডকুমেন্টগুলো রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হতে হবে। আর এগুলো খুব সহজে আপনি সর্বোচ্চ কত 10,000 থেকে 15,000 বাংলাদেশি টাকার মধ্যে আপনি করতে পারবেন। তো ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এখন এই ক্ষেত্রে আপনি যদি কোনো প্রকারের বড় ভাই বা আপনি কোনো প্রকারের এজেন্সি দিয়ে করান, সেই ক্ষেত্রে আপনার চার্জটা বেড়ে দাঁড়াবে 20-50 বা আরও বেশি। তো আপনি মনোযোগ সহকারে আপনি সেলফ অ্যাপ্লিকেন্ট হতে হবে প্রথমত। যদি আপনি সেলফ অ্যাপ্লিকেন্ট হতে পারেন, তাহলে আমি যে প্রসেসগুলো বলবো সেই প্রসেস অনুসরণ করলে আপনি হয়তো বা খুব কম খরচে রাশিয়াতে আসতে পারবেন। আর যদি আপনি কোনো প্রকারের এজেন্সি বা কোনো প্রকারের বড় ভাইয়ের হেল্প নেন, সেই ক্ষেত্রে আপনার খরচ তুলনামূলক দ্বিগুণ বা তার চেয়ে বেশি হয়ে যাবে। আপনি যদি আপনার ডকুমেন্ট যদি এসএসসি, এইচএসসি, ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট থাকে এবং সিজিপিএ মানে জিপিএ যদি আপনার 4 কাছাকাছি থাকে, আপনার অবশ্যই আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন। তো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইতে হলে প্রথম আপনি ইউনিভার্সিটিতে মেল করবেন। ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল, প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট থাকে, ওখানে তাদের নিজস্ব রিপ্রেজেন্টেটিভ থাকে যারা আপনার সকল মেলগুলোর আনসার করবে। তো আপনি ওখানে মানে সকল প্রকার ডকুমেন্ট আপনি মেল করবেন। মেল করলে আপনার ডকুমেন্টগুলো তারা দেখবে। আর ডকুমেন্টগুলোতে যদি প্রপার থাকে, বাংলাদেশীয়ভাবে যদি ডকুমেন্ট ঠিকঠাক থাকে, তাহলে সর্বোচ্চ 10 থেকে 15 কার্য দিবসের মধ্যে তারা আপনার ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করে আপনাকে অফার লেটার ইস্যু করবে তাদের মাইগ্রেশন সেন্টার থেকে। যদি আপনি রাশিয়ান ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে যান, সেই ক্ষেত্রে আপনার কাজগুলো কী হবে? সেই ক্ষেত্রে আপনি অফার লেটারটা নেওয়ার পরে ইউনিভার্সিটিতে যদি প্রি পেমেন্ট সিস্টেম থাকে, তাহলে আপনি ইউনিভার্সিটির প্রদত্ত ফিগুলা ইউনিভার্সিটিকে দিবেন। এটা বাংলাদেশ থেকে দেওয়া আপাতত অফ, সো আপনি কারো হেল্প নিতে হবে এই ক্ষেত্রে। বাট রাশিয়ার বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো প্রি পেমেন্ট লাগে না। কিছু নামি দামি ইউনিভার্সিটি যেগুলো খুবই রেয়ার, লাইক খুবই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, সেই সকল ইউনিভার্সিটিতে সাধারণত টিউশন ফিগুলো লাগে। তো আপনার যদি টিউশন ফি না থাকে, সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটিকে যদি কনফার্ম করেন আপনার অ্যাডমিশন, বা ইউনিভার্সিটি আপনার নামে অফার লেটার ইস্যু করলো, দেন আপনার নামে তারা মাইগ্রেশন অফিসে আপনার জন্য একটা ইনভাইটেশনের জন্য আবেদন করবে। এই ইনভাইটেশনের আবেদন ফি বাবদ আপনার থেকে কোনো টাকাই নেবে না। ফুল A to Z প্রসেস আপনার থেকে যদি ইউনিভার্সিটির প্রি পেমেন্ট না থাকে, তাহলে 1 টাকাও নেবে না। আর যদি ইউনিভার্সিটিতে পেমেন্ট সিস্টেম থাকে, তাহলে সর্বোচ্চ আপনার থেকে 50 থেকে 60,000 বাংলাদেশি টাকা নেবে। এটি ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। সো আপনার ইউনিভার্সিটিতে যদি কোনো প্রকারের ইনভাইটেশন ফির জন্য যদি কোনো প্রকারের পেমেন্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি যদি আপনার জন্য মাইগ্রেশন সেন্টারে ইনভাইটেশনের জন্য অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আপনার সময় লাগবে সর্বোচ্চ 40 কার্য দিবস। এই 40 কার্য দিবসের মধ্যে আপনার ইউনিভার্সিটি আপনার হয়ে ইনভাইটেশনের জন্য রাশিয়ান ফেডারেশনে অ্যাপ্লাই করবে। এবং ইনভাইটেশনটা ফুলি ইলেকট্রনিক, লাইক একটা পেপার, লাইক A4 সাইজের একটা পেপার। এখানে একটা কিউআর স্ক্যান থাকবে, আপনার নাম থাকবে, ডেটা থাকবে, আপনি কোন ইউনিভার্সিটিতে আসবেন সেই সকল ডিটেলসগুলো থাকবে। তো এই ক্ষেত্রে আপনি কোনো প্রকারের প্যারা নিতে হবে না। সাধারণত এই কাজগুলো ইউনিভার্সিটি করে থাকে। তো আপনার যখন ইউনিভার্সিটি থেকে আপনার ইনভাইটেশন বের হবে 40 থেকে 45 দিন সর্বোচ্চ, এটি যদি ইনভাইটেশনটা বের হয়, সেক্ষেত্রে আপনার কাজ কী? এর পরবর্তী কাজ হলো আপনি ইনভাইটেশন লেটারটা কালেক্ট করবেন। দেন আপনি স্পন্সর এফিডেভিট, আপনার এসএসসি, এইচএসসি ডকুমেন্টের ফটোকপি এবং মাইগভ বিডি থেকে আপনার সার্টিফিকেট এবং মার্কশিটগুলোকে অ্যাপোস্টিল করাতে হবে। করানোর পরে এগুলো আপনি পার পেজ 200 টাকা করে নেবেন। আপনার 4টা ডকুমেন্ট, আপনার খরচ হবে সর্বোচ্চ 800 টাকা। অ্যান্ড আপনার স্পন্সর এফিডেভিটের ক্ষেত্রে সর্বোচ্চ খরচ হবে 1 থেকে 1,500 টাকা। এগুলো নিয়ে আপনি অ্যাম্বাসিতে দাঁড়াবেন। আর আপনার অ্যাম্বাসিতে যদি আপনার বেসিক ইংলিশ বিষয়ে নলেজ থাকে, তাহলে আপনি অ্যাম্বাসিডর বা কনসুলার আপনাদের জিজ্ঞেস করবে হোয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন রাশিয়া, হোয়াই নট বাংলাদেশ, বা হোয়াই নট অন্য একটা কান্ট্রি। তো আপনি আনসারগুলো যদি ভালোভাবে দিতে পারেন, অ্যাম্বাসিডরকে যদি বুঝাতে পারেন যে আপনি রাশিয়ায় আইসা কোনো প্রকারের আকাম করবেন না, তাহলে কোনো প্রকারের সমস্যা ছাড়া আশা করি আপনার ভিসা হয়ে যাবে। দেন মনে হয় না আর কোনো প্রকারের সমস্যা হবে। সো এই ভিডিওটাতে
আমি শুধুমাত্র ইনফরমেশন দিয়েছি, কিছুমাত্র বেসিক ইনফরমেশন, যেগুলো আপনি যদি রাশিয়াতে পড়তে আসতে চান সেগুলো মাস্ট বি জানতে হবে। অ্যান্ড আপনি যদি চান যে কীভাবে ইউনিভার্সিটি সিলেকশন করবেন, কোন ইউনিভার্সিটিতে স্পেসিফিক্যালি অ্যাপ্লাই করবেন, অ্যান্ড কীভাবে মেল করবেন, এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান এবং কী পরিমাণ খরচ হবে, লাইক অ্যাপ্লিকেশন ফি বা যে সকল ইউনিভার্সিটিতে কোনো প্রকার ফি লাগে না সেগুলোতে কীভাবে অ্যাপ্লাই করবেন, এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান ইউ ক্যান কমেন্ট। আর আপনার কমেন্টের মাধ্যমে আই উইল মেক এ নিউ ভিডিও যেখানে পুরোপুরি ডিটেলস দিব, যেখানে কীভাবে কোন সেক্টরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা কোন কোন ইউনিভার্সিটিগুলো আপনি সিলেক্ট করবেন এখন বর্তমান সিচুয়েশন, এবং কোন কোন স্টেজগুলো আপনার জন্য ভালো হবে বর্তমান ইনভিটেশন ইস্যু হওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।